আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় একজন কর্মী। আমরা আন্দোলন করার পর থেকে দেখলাম অনেকেই আমাদের বিরুদ্ধে কাজ করছে। আমরা স্বাধীন হলাম, হাজারো নির্যাতিত হওয়ার পরও আমরা স্বাধীন হলাম। নির্যাতন হওয়ার পরও যখন স্বাধীন হলাম, এখন দেখতেছি আমাদের সমন্বয়কদের মধ্যে ঝামেলা, আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা, আমাদের ডক্টর ইউনূসকে নিয়ে ঝামেলা, আমাদের বিএমপি, আওয়ামী লীগ, জামাত শিবির নিয়ে ঝামেলা। এরকম ঝামেলা হলে তো আমাদের দেশটা তো ভাই আর এগিয়ে যাবে না। ডক্টর ইউনূস যখন বাংলাদেশে প্রথম পা রাখে, তখন উনি একটা কথা বলছিল, ভারত যদি আমার দেশের দিকে যদি তাকায়, ভারতও ঠিক থাকবে না, মায়ানমারও ঠিক থাকবে না, এবং সেভেন সিস্টার্স দেশও ঠিক থাকবে না। আপনি বাংলাদেশে এখন যোগ্য হিসেবে কাকে মনে করেন? আমার তো মনে হয় ডক্টর ইউনূসের বিকল্প আর নাই। ডক্টর ইউনূস যদি কোনো রকমে যদি বিরক্ত হয়ে যদি চলে যায়, তখন বুঝবেন আমাদের দেশের অবস্থা কী হয়। তখন দেখবেন আমাদের অর্থনীতির অবস্থা কী হয়। তখন দেখবেন আমাদের দেশের মানুষের অবস্থা কী হয়। অন্দরের গাত থেকে তো আপনারা এখন বের হয়ে আসছেন, বুক ফুলে এখন একটু কথা বলতে পারতেছেন, আপনাদের ভালো লাগতেছে না। আপনারা এখন লেগে আছেন আমাদের সাধারণ শিক্ষার্থীর পিছনে, আপনারা এখন লেগে আছেন ডক্টর ইউনূসের পিছনে, আপনারা লেগে আছেন দেশকে কিভাবে তছনছ করে দিবেন ওইটার পিছনে। ভাই, দেশকে একটু ভালোবাসুন না। দেশের জন্য আমরা যা করছি, আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে কিছু একটা করুন। আপনি যদি ড্রাইভার যদি হয়ে থাকেন, ভদ্র ভাষায় সবার সাথে কথা বলুন। গাড়ি ভাড়া যদি আপনার আগে যদি 10 টাকা থাকতো, এখন 8 টাকা করুন। এখন তো আপনার পুলিশকে চাঁদা দিতে হচ্ছে না, এখন তো আপনার ডিজেলের দাম কমে গেছে। আপনি সবজির বাজারে গেলে আপনার সিন্ডিকেট ব্যবসাটাকে আপনি শেষ করে দেন না। আপনার পার কিলোতে আপনি 5 টাকা করে প্রফিট করেন, 10 টাকা করে প্রফিট করেন। আপনি পার কিলোতে আপনি 20 টাকা 25 টাকা করে কেন প্রফিট করতে হবে ভাই? দেশের যেরকম আমাদের দায়িত্ব রয়েছে, আপনাদের দায়িত্ব কি টোটালি নাই? আপনারা যদি এভাবে যদি কাজ করেন তাহলে তো হবে না। দেশের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। কোনো চাঁদাবাজি, কোনো রাহাজানি, কোনো অন্যায় কোনো কিছু দেখলে সাথে সাথে প্রতিবাদ করতে হবে। আমরা আর কত করব ভাই? এই যে আমাদের হাজার এক যদি নাও হয়, আমাদের 700, এতে 800 মানুষ মারা গেছে। অন্তত তাদের মুখের দিকে হলেও আমরা এই দেশটাকে আবার নতুনভাবে স্বাধীন করলাম মনে করেন। ওদের বিনিময়ে আমরা এই দেশটাকে যদি এভাবে যদি রেখে যাই, এই দেশটা যদি আবার যদি তছনছ করার যদি চিন্তাভাবনা যদি করেন আপনারা, তাহলে তো ভাই আমরা যুদ্ধ করে তো কোনো লাভ নাই। আমরা তো এত নির্যাতিত হয়ে কোনো লাভ নাই। এই যে আমি এখনো পর্যন্ত আমার পিছনের ব্যাকবোনে আমি এখনো পর্যন্ত ভালো মতো শুতে পারি না, আমি এখনো ভালো মতো বসতে পারি না। আমাদের উপর যে নির্যাতনগুলো হয়েছে, এগুলো তো আপনারা চোখের দেখায় হয়তো দেখেন নাই, ভিডিওতে দেখলেই হয়তো অল্প অল্প দেখছেন। আপনাদের প্রতি হাত জোর করে বলতেছি, আপনারা দেশকে ভালোবাসুন। আমরা হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছি, সর্বোচ্চ হয়তো 100 জন। এর মধ্যে সরকার ধরেন 14-15 জন ডক্টর ইউনূসের আন্ডারে আছে। তাহলে এখন আমরা 14-15 জন হাজার চেষ্টা করলেও দেশের মানুষ যদি সচেতন যদি না হয়, তাহলে দেশকে তো ভাই আমরা পরিবর্তন করতে পারবো না। আপনাদের সকল দায়িত্ব আমাদের উপর চাপাই দিচ্ছেন। আমাদের যদি বিন্দুমাত্র যদি ভুল ত্রুটি হয়, আপনারা এটাকে বিশাল আকারে ধারণ করতেছেন। এটা তো ঠিক না। আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের ভুল ত্রুটি হবেই, মানুষ মাত্রই ভুল ত্রুটি। আমাদের ভুল ত্রুটি হবে। আপনারা আমাদের পাশে থাকুন এবং ভুলগুলোকে বিশাল আকারে ধারণ না করে এটা কীভাবে সুষ্ঠুভাবে সমাধান করা যায় সেটা চিন্তা ভাবনা করুন। এই যে দেখুন,
আমাদের ভাই বোন যারা যারা আহত, প্রত্যেকটা মেডিকেলে আমাদের সমন্বয়ক টিমগুলো কাজ করতেছে। আমি পুরা বাংলাদেশে খোঁজ খবর সবগুলো নিচ্ছি। কোনো যদি সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার ভাইটা আমার বোনটা কীভাবে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। তো এটা যেরকম আমার নৈতিক দায়িত্ব, এটা তো আপনারও নৈতিক দায়িত্ব। আপনারও নৈতিক দায়িত্ব আমাদের ভাই বোন যারা যারা হসপিটালে ভর্তি রয়েছে তাদের পাশে দাঁড়ানো, তাদের পাশে গিয়ে একটু ভরসা দেওয়া, তাদেরকে একটু সাহস দেওয়া। এখন আমরা সরকার গঠন করছি মাত্র অল্প দিন হয়েছে। এখন আপনারা যদি আমাদের পেছনে যদি এভাবে যদি লেগে থাকেন তাহলে তো ভাই দেশটাকে তো আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো না। দেশে লক্ষ লক্ষ মানুষ বেকার। দেশের মানুষকে সচেতন হতে হবে। ডক্টর ইউনূস বলেছিল, রিমেম্বার দ্যাট জব ইজ এ রং আইডিয়া, ডোন্ট ইভার লুক ফর এ জব, অলওয়েজ টেল ইউর সেলফ দ্যাট আই এম এ জব ক্রিয়েটর, নট এ জব সিকার। আই এম এ জব ক্রিয়েটর, সো বি এ জব ক্রিয়েটর। আমাদের সবাইকে চাকরির পিছনে না খুঁজে উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হলে পুরা বিশ্বের মাঝে নিজেকে আপনি অনেক দূর পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন। আপনি একটু একটু চিন্তা করেন না, আপনি যদি চাকরি করেন আপনার স্যালারি হবে সর্বোচ্চ 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। আর আপনি যদি উদ্যোক্তা হন আপনার চিন্তা ভাবনা থাকবে অন্যরকম। আপনি তখন হাজার হাজার কোটি টাকার মালিক। তাই নিজেকে চাকরির পিছনে না দৌড়াইয়ে ব্যবসার প্রতি দৌড়ান। নিজেকে উদ্যোক্তা করে তুলুন। আমরা ছাত্র সমাজ টাকা দিয়ে আমাদেরকে কেনা যাবে না। আমাদেরকে সিঙ্গারা আর সমোসা দিয়ে আপনার কিনতে পারবেন না। আমরা অন্যায় যেখানে হবে আমরা সেখানে থেকেছি, থাকবো। যেখানে অন্যায় হবে সেখানে আমাদেরকে পাবেন। আমাদেরকে যদি আপনারা চিন্তা ভাবনা করেন টাকা দিয়ে আমাদেরকে কেনা যাবে, একটা সিঙ্গারা আর একটা সমোসা দিয়ে আমাদেরকে কেনা যাবে, তাহলে এটা ভুল ধারণা। যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ করব। তাই আমাদের পিছনে না লাগিয়ে দেশকে একটু ভালোবাসুন, দেশের মানুষকে একটু ভালোবাসুন। দেশটাকে কীভাবে আমরা সবাই মিলে উন্নত থেকে উন্নততর করতে পারি তার দিকে একটু চেষ্টা করুন। আমাদের কৃষকদের প্রতি একটু সহানুভূতি হন। ওনারা যাতে ওনাদের ন্যায্য অধিকারগুলো ফিরিয়ে পায়। ওনারা যাতে আবার আগ্রহ দেখায় আমরা আবার চাষাবাদ শুরু করব। আমার দেশের পণ্যগুলো আমার দেশের মানুষের চাহিদাগুলো পূরণ করবে। এরপরে আমরা দেশের বাইরে পাঠানোর চেষ্টা করব। আমরা না খেয়ে আমার দেশের পণ্যগুলো বাইরে আমি যেতে দিব না। সকল সিন্ডিকেট ব্যবসায়ী আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করব। সকল চাঁদাবাজি আমরা বন্ধ করার চেষ্টা করব। এখন আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে তো এই কাজগুলো তো আমরা করতে পারবো না। এতদিন আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন, আমাদেরকে ভরসা দিয়েছেন। এখন এই পর্যায়ে এসে আপনারা আমাদেরকে একটু প্রশ্নের সম্মুখীন করে ফেলতেছেন। আপনারা ভাই আমাদের আগের মতো যেরকম সাপোর্ট দিচ্ছেন এখন আমাদেরকে ওইভাবে সাপোর্ট দেন। দেখুন, আমাদের প্রতি আস্থা রাখুন। আমাদেরকে কিছুটা সময় আমাদেরকে দেশটাকে পরিচালনা করতে দেন। দেখেন আমরা কী করতে পারি। আগে বিএনপি কী করছে দেখছেন, আগে আওয়ামী লীগ কী করছে দেখছেন। এখন আমাদের হাতে দেশটাকে একটু করে দিয়ে দেখেন না আমরা কী করতে পারি, দেখাই আপনাদেরকে। আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।